আপনার লিভারটা একদম নোংরা হয়ে গেছে, এটাকে আপনি ফ্লাশ করে বাসন যেভাবে মাঝে এভাবে লিভারটাকে পরিষ্কার করে দেবেন, এটা ভুল ধারণা বন্ধু। আপনার লিভারটা পুরো শরীরকে পরিষ্কার করছে। যে আপনার শরীরকে পরিষ্কার করছে, আপনি তাকে কিভাবে পরিষ্কার করবেন? ধরুন আপনি বাসন মাজেন, যে বাসন মাজার সাবান দিয়ে, সেই সাবান দিয়ে আপনি বাসন মাজছেন, বাসনকে পরিষ্কার করছেন, সেই সাবানটাকে কি আপনি পরিষ্কার করতে পারবেন? এরকম ব্যাপারটা। কিন্তু আপনার এটা একটা কারখানা, এই লিভারটা একটা কেমিক্যাল কারখানা ধরে রাখুন, যেখানে আপনি নোংরা আবর্জনা প্লাস্টিক এগুলো সব নিয়ে ফেলে দিন, আর সেই প্লাস্টিককে গলিয়ে আবার সুন্দর করে একটা প্লাস্টিকের পাত্র তৈরি করে দিল। যেটা প্রয়োজন সেটা রাখলো, যেটা প্রয়োজন নেই সেটা বের করে ফেলে দিল। সেম করছে এটা লিভারটা আমাদের শরীরে। আপনি তেলযুক্ত খাবার খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন, অনেকে অ্যালকোহল খাচ্ছে, বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা আপনি যাই খেয়ে না থাকুন, অনেকে বিভিন্ন ধরনের পয়জন, বিভিন্ন বিষ জাতীয় খাবার খেয়ে নিচ্ছে, সেটাও কিন্তু লিভার প্রসেস করছে। তার কাজ হচ্ছে প্রসেস করে আপনার শরীরে যেটা প্রয়োজন সেটা রাখবে, যেটা প্রয়োজন নেই সেটা ইউরিনের মাধ্যমে, টয়লেটের মাধ্যমে বের করে ফেলে দেবে শরীরে। এটা মেইন কাজ হচ্ছে ফিল্টার করা, মেটাবলিজম করা। আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটাকে সঠিকভাবে কনভার্ট করে, এটাকে ব্যালেন্স করে আপনার শরীরে যেগুলো প্রয়োজন। আপনি ধরুন শুধু এক ধরনের খাবার খাচ্ছেন, কার্বোহাইড্রেট, কিন্তু না, আপনার প্রোটিনও দরকার, অন্যান্য বিভিন্ন ধরনের নিউট্রিশন, মাইক্রোনিউট্রিশনও দরকার। এই প্রত্যেকটা খাবার কিন্তু এখানে মেটাবলিজম হচ্ছে, তৈরি করে নিচ্ছে। আপনার যে রক্তটা আছে সেটাকে ফিল্টার করতে সাহায্য করছে। প্রত্যেক মিনিটে 1.4 লিটার, মানে প্রায় 1.5 লিটার রক্ত কিন্তু এখানে ফিল্টার করছে, এবং সেই ফিল্টার করে পরিষ্কার রক্ত, যত সময় না রক্ত পরিষ্কার হচ্ছে, আপনার শরীরে রক্ত যেতে দিচ্ছে না। এত ইম্পর্টেন্ট ভাইটাল কাজ করছে। ধরুন আপনি একটা মেডিসিন খেয়েছেন, সেই মেডিসিনটাকে এখানে প্রসেস হয়, কেমিক্যালটা এখানে প্রসেস হবে এই লিভারের ভিতরে, এবং সেই লিভারটা প্রসেস করে আপনার শরীরের যে প্রয়োজন সেটাকে রাখবে, আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করছে, আপনার শরীরকে ডিটক্সিফিকেশন করতে এই লিভার কিন্তু আপনার হেল্প করছে। এবং এটা থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের বাইল, মানে পিত্তরস যাকে বলে থাকি আমরা। আপনি মাছ কাটতে দেখবেন মাছের ভিতরে একটা তিতো পিত্ত থাকে, এইরকমই এখানে গোল ব্লাডার থাকে, আর সেই গোল ব্লাডার থেকে আপনার জমে থাকে, যেটা একটা স্টোরেজ। আপনি ভাত খেলেন, এখান থেকে গোল বেরিয়ে এখানে আপনার খাবারটাকে হজম করতে সাহায্য করে। আর বিভিন্ন ধরনের এনজাইম এখানে প্রোডাকশন হয়, যেটা আপনার শরীরে খাবার হজম করতে সাহায্য করে, আপনার শরীরের যে ব্যালেন্স ডায়েট সেগুলো মেনটেন করতে সাহায্য করে। তাহলে প্রশ্ন হচ্ছে, লিভারে কেন রোগ হয়, লিভারে কেন ফ্যাটি লিভার হয়? কারণগুলো আমরা জানি, তাহলে সমাধানে চলে আসবো। প্রথমে জানি লিভার দু ধরনের রোগ হতে পারে। একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যারা মদ্যপান করে না তাদেরও কিন্তু প্রবলেম, লিভারে ফ্যাট জমে গেছে, ঠিক আছে। আবার অ্যালকোহলিক ফ্যাটি লিভার একটা হতে পারে লাইফস্টাইল ডিজিজ, মানে অতিরিক্ত এক্সেসিভ ড্রিঙ্ক করে ওনাদের কিন্তু অ্যালকোহলের কারণে আপনার লিভারের মধ্যে চর্বি জমে যাচ্ছে। এগুলোর সমাধান আমি আপনাকে, যারা অ্যালকোহল খাচ্ছেন ওনাদের সমাধান বলে দেব, এবং এই নন অ্যালকোহলিক যে এটারও সমাধান আপনি এখানেই পেয়ে যাবেন। দেখুন, প্রথম হচ্ছে অবিসিটি, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অতিরিক্ত ওজন আপনার শরীরে অতিরিক্ত ওজন হওয়ার কারণে লিভারেও কিন্তু আপনার এখানে চর্বি জমবে, এখানে ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 তৈরি হতে পারে। ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, শরীরে ইনসুলিনের ব্যালেন্স ঠিক নেই, অতিরিক্ত ডায়াবেটিক পেশেন্ট যারা, ওনাদেরও কিন্তু লিভারের মধ্যে ফ্যাট জমতে পারে, লিভারের ইনফ্লামেশন হতে পারে, রোগ হতে পারে। অতিরিক্ত কোলেস্টেরল, বিশেষ করে এই কোলেস্টেরলটা যদি এলডিএল হয়, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, তাহলেও কিন্তু আপনার কি হতে পারে, লিভারের মধ্যে প্রবলেম দেখা দিতে পারে। পুয়ার ডায়েট, খাবার দাবারে একদম ব্যালেন্স নেই, ইমব্যালেন্স ডায়েট, শুধু কার্বোহাইড্রেট খাবার খেয়ে যাচ্ছেন আপনি, ধরুন শুধু তেলে ভাজা খাবার, অয়েলি খাবার খাচ্ছেন, তাহলে কিন্তু এই কয়েকটা কারণের আপনার কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হতে পারে, ঠিক আছে। মানে অ্যালকোহল ছাড়াও কিন্তু আপনার এই লিভারের রোগ হতে পারে। তাছাড়া সেকেন্ড হচ্ছে হেপাটাইটিস, নাম শুনেছেন আপনি নিশ্চয়ই, যাকে ভাইরাল হেপাটাইটিস বলা হয়, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। এই যে রোগগুলো, এগুলো কিন্তু আপনি মেনটেন করতে পারেন। সরকারের তরফ থেকে আপনি গভর্নমেন্ট হসপিটালে যাবেন, হেপাটাইটিস বি এর ইনজেকশন দিয়ে দেওয়া হয়, আপনার টাইম বলে দেওয়া হবে, 2-3টে ইনজেকশন নিলে আপনার সেই হেপাটাইটিস বি এর ইনফেকশনটা কিন্তু আপনি কমাতে পারেন। আর এগুলো জেনারেলি হয়ে থাকে বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে, কোনো একটা নিডল পিক হয়েছে, বা আপনি মিলন করছেন, কোনো সেফটি নেই, বা বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে কিন্তু হেপাটাইটিস বি, হেপাটাইটিস যে ভাইরাল ইনফেকশন যাকে বলে থাকি, সেগুলো হতে পারে, যেটা হলে কিন্তু লিভারের মধ্যে অনেক
খারাপ এফেক্ট দেখা দেয়। তাছাড়া বিভিন্ন ধরনের মেডিসিন অতিরিক্ত সেবনের কারণে কিন্তু আপনার লিভারে এফেক্ট আসবে। আপনি যদি ওষুধ যদি বিনা কারণে অতিরিক্ত খাচ্ছেন, তাহলে আপনার লিভার সেটাকে প্রসেস করছে, আর এটা কেমিক্যাল প্রসেস লিভারে অনেক বেশি এফেক্ট আসে। সেজন্য উইদাউট প্রেসক্রিপশন আপনার কোনো ওষুধ কিন্তু খাওয়া ঠিক নয়। বিশেষ করে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে থাকি, এই যে প্যারাসিটামল ট্যাবলেটটা যাকে পিসিএম বলা হয়, এটা খাওয়ার পর যদি কেউ মদ্যপান করে, এই দুটো কম্বিনেশনে হঠাৎ করে কিন্তু আপনার লিভার ড্যামেজ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এই অ্যালকোহল অতিরিক্ত পরিমাণে যারা খায় তাদের কিন্তু প্রবলেম হয়। আপনি লক্ষ্য রাখুন, এখানে অতিরিক্ত ওয়ার্ডটা ইউজ করেছে, মানে এক্সেসিভ ড্রিঙ্ক। আপনি যদি নিয়ম মাফিক যদি অ্যালকোহল খান, তাহলে হয়তো আপনার লিভারে ক্ষতি করবে না, কিন্তু এক্সেসিভ পরিমাণে যখন মদ্যপান করা হয়, তখন আপনার লিভারে অ্যালকোহলিক ফ্যাটি লিভার হতে পারে। দেখুন, আমি আপনাকে বলি, অ্যাজ পার সায়েন্স, লিভার প্রতি 1 ঘন্টার মধ্যে 1 গ্লাস প্রসেস করতে পারে। এবার আপনি 1 ঘন্টার মধ্যে 5 গ্লাস খেয়ে নিলেন, সে আপনি যে কোনো ধরনের ড্রিঙ্ক, সেই ড্রিঙ্কটা কি হবে, আপনার লিভারের মধ্যে চর্বি হয়ে জমা থাকবে, আর এই চর্বিটা আপনার ভবিষ্যতে ফ্যাটি লিভার ডিজিজ এবং বিভিন্ন ধরনের লিভারে ইনফেকশন, আরও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। এবার আমি আপনাকে বলি, এই যে প্রবলেমগুলো বললাম, এগুলোই এই যে প্রবলেমের কারণ, এটাই কিন্তু আপনার সমাধানের সিস্টেম। আর দেখুন, আপনি ওজন কমাতে হবে বা এই যে প্রবলেমগুলো বলেছি, এটাই হচ্ছে, আপনি এই প্রবলেমগুলো শুনলে আপনি বুঝতে পারবেন কিভাবে সমাধান হয়। এবার আপনি দেখুন, আরও যদি আপনার লিভারে অলরেডি প্রবলেম হয়ে আছে, যেমন আপনার কি হয়েছে, ফ্যাটি লিভার ডিজিজ হয়ে গেছে, আপনার শরীরে লিভারে ইনফেকশন হয়ে গেছে, আপনার লিভারটা, শরীরটা অতিরিক্ত মোটা, আপনি কন্ট্রোল করতে পারছেন না, তাহলে আপনি এখানে দেখুন, এই যে আয়ুর্বেদিক ফর্মুলাতে মিল্ক ত্রিশিল, বুই আমলা, টার্মেরিক, এগুলো বেস্ট হচ্ছে আপনার লিভারকে সুস্থ রাখার জন্য। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আমি যেগুলো বলেছি আপনি গুগলে সার্চ করে দেখুন বন্ধু, আপনি ভাববেন না যে আমি আপনাকে এটা বিক্রি করার জন্য বলছি, এটা আমার কিছু নয়, এটা কোম্পানির। আপনি গুগলে সার্চ করে দেখবেন, এই যে মিল্ক ত্রিশিল বা বুই আমলা, এই প্রত্যেকটা, এই যে কালামেঘ, এই প্রত্যেকটা উপাদান কিন্তু আপনার লিভারের জন্য বেস্ট আয়ুর্বেদিক সাপোর্ট করে, আপনাকে সাপোর্ট করবে লিভারকে সুস্থ রাখতে। এইগুলো, এই যে মিল্ক ত্রিশূলটা, এটা দেখা গেছে আপনার লিভারের যে হেপাটিক সেলগুলো থাকে, সেটাকে সাইন্টিফিক বেসড প্রোটেকশন করতে সাহায্য করে। বুই আমলা, যেটা লিভারের এই যে গোল ব্যাডার, এরকম জায়গাতে আপনার কি হয়ে যায়, স্টোন, পাথর হয়ে যায়, এগুলো পাথর হতে বাধা দেয়, এবং এটা লিভারের মধ্যে চর্বি কমাতে সাহায্য করে, যেহেতু এটার মধ্যে ভিটামিন সি এবং বিভিন্ন কিছু আমলা অনেক বেশি উপকার। বুই আমলা, স্পেশালি বুই আমলা হতে হবে। এবং কালামেঘ, এটা আপনার লিভারে ইনফ্লামেশন বা বিভিন্ন ধরনের ইনফেকশন কমাতে সাহায্য করে। তাছাড়া টার্মেরিক, যেটা প্রচন্ড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার দ্বারা আপনার এটা লিভারকে সুস্থ রাখতে, লিভারের মেইন কাজ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। যদি পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, তাহলে আপনার লিভার সুস্থ রাখতে অনেক বেশি হেল্প হয়, লিভারের সাপোর্ট হয়। তাহলে এই প্রত্যেকটা উপাদান মিক্সড করে কিন্তু ফায়াটিকা ফিট লিভার তৈরি করা হয়েছে। আপনি দেখতে পারবেন, এটা আপনার ডাইজেশন ইমপ্রুভ করছে, এটা আপনার লিভারকে ডিটক্সিফিকেশন করতে হেল্প করছে, এবং আপনার লিভারে ইনফ্লামেশন যদি থাকে সেটাকে কমাতে সাহায্য করছে। এটা কোনো সাইড এফেক্ট করবে না, কারণ এটা 100% আয়ুর্বেদিক। এবং এটাতে যে ট্যাবলেটগুলো আছে, প্রতিদিন যদি আপনি সকালে এবং রাতে খাওয়ার পর একটা করে খেতে পারেন, তাহলে এটা দেখা গেছে আপনার লিভারে অনেক বেশি সাপোর্ট করবে। লিভারে যদি ফ্যাটি লিভার থাকে, সেটাকে দ্রুত কমাতে সাহায্য করবে এবং আরও বিভিন্ন ধরনের হেল্প করবে। এটা জিএমপি সার্টিফাইড, এবং এটা একদম 100% নো সাইড এফেক্ট, আপনার কোনো সাইড এফেক্ট করবে না। আপনি নিতে চাইলে আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে এই ফায়াটিকা ফিট লিভার আপনাকে দিয়ে দেব। এই লিঙ্কে ক্লিক করে অনলাইনে অর্ডার করলে আপনার ঘরে কিন্তু এটা পৌঁছে যাবে, এবং এটা একবার ট্রাই করে দেখবেন। আপনার লিভার কিন্তু অনেক বেশি সাপোর্ট, আপনার লিভার আপনাকে থ্যাংক ইউ দেবে, কারণ এটা অলরেডি তৈরি করে দিয়েছে এরা বিভিন্ন জিনিস মিক্সড করে। ঠিক আছে, এবার দেখুন, রিয়েলি আপনার লিভারকে সুস্থ রাখার জন্য আপনি কয়েকটা জিনিস একদম লাইফ টাইম মেনটেন রাখবেন। এমন নয় যে এমন কিছু ম্যাজিক করলেন একদিনে কমে যাবে, এটা আপনি পুরোটা খেতে হবে। ঠিক আছে, খেলে আপনি রেজাল্ট পাবেন। এবার আপনি যদি লাইফ টাইম এটাকে মেনটেন রাখতে চান, তাহলে আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল যখনই খাবেন, আপনার লিভার এটাকে ফিল্টার করবে, লিভারটা আপনার পরিষ্কার হওয়ার অনেক বেশি হেল্প হবে। এটা আপনি ব্যালেন্স ডায়েট শুধু এক ধরনের খাবার খেলে হবে না, ছবি লাগিয়ে দিচ্ছি, এখানে পার্সেন্টেজ আছে, এটা আপনি মেনটেন করার চেষ্টা করবেন। দেখুন, প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড, অনেকে মনে করে কি আমার ফ্যাটি লিভার হয়েছে, আমি ডিম খাবো না, এরকম হয় না। আপনার ফ্যাটি লিভার হয়েছে, তারপরও কিন্তু আপনাকে এই প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড খেতে হবে, যেমন
ডিম আপনাকে খেতে হবে, মাছ আপনাকে খেতে হবে, ডাল আপনাকে খেতে হবে। এগুলো কি লিভার বিল্ডিং, মানে এগুলো দিয়ে আপনার লিভার তৈরি হয়েছে। এটা না থাকলে আপনার লিভারের ক্ষতি করবে। সেজন্য প্রোটিন আপনি খাওয়ার চেষ্টা করবেন এবং আপনি বিশেষ করে আপনার ডায়েট এবং ডেইলি মুভ করবেন। প্রতিদিন আপনি ওয়ার্কআউট করার চেষ্টা করবেন। দেখা গেছে অ্যাজ পার সায়েন্টিফিক প্রতিদিন যদি আপনি 30 মিনিট 30 মিনিট যদি হাঁটেন তাহলে 30% রিস্ক কমে যায় আপনার লিভারের বিভিন্ন ধরনের ফ্যাটি লিভার হওয়ার বা ফ্যাট জমার বা অন্যান্য ইনফ্লামেশন হওয়ার। সেজন্য প্রতিদিন ওয়ার্কআউট করুন এবং লং টাইম মেনটেন রাখুন লিভারকে। এমন নয় যে লিভার একটা ম্যাজিকের মতো আপনি সুস্থ করে দিলেন। মনে রাখবেন আপনার লিভার একটা কেমিক্যাল কারখানা। এই কারখানাতে আপনি যদি সঠিকভাবে এটা কাজ করতে হয় তাহলে কারখানাতে পর্যাপ্ত পরিমাণে টুলস থাকতে হবে। টুলস মানে বিভিন্ন ধরনের মেকানিক যে হাতিয়ারগুলো সেগুলো পর্যাপ্ত পরিমাণে রাখবেন। আর সেই টুলসগুলো হলো এখানে যা বলেছি আপনাকে, এই প্রত্যেকটা জিনিস, যেমন আপনার খাওয়ার দাওয়ার, আপনার এক্সারসাইজ, আপনার যে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সঠিক টাইমে ঘুমানো, এই আপনার টোটাল লাইফস্টাইল, খাওয়া দাওয়ার মধ্যে ব্যালেন্স ডায়েট, যেমন প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবার, এই টোটাল লাইফস্টাইলটা আপনি মেনটেন করলে দীর্ঘদিনে আপনার এই কেমিক্যাল ফ্যাক্টরিটা মানে লিভারটা বন্ধু আপনার সুস্থ থাকবে। আর একদিনে কমে যাবে এরকম কিছু নয়। এখানে দুটো ভিডিও আছে, আরো লিভারের ভিডিও আপনি দেখতে পারেন, ডেসক্রিপশনে লিভারের ভিডিও দেবো। ভালো থাকবেন। আর যদি আপনি এখানে নতুন কিছু ইনফরমেশন পান অবশ্যই বন্ধু সাবস্ক্রাইব করে এখানে বেল আইকন রাখবেন। বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করুন যাদের ফ্যাটি লিভার আছে, ওনার হেল্প হবে। থ্যাংক ইউ সো মাচ। লাইক দিয়ে যান। টাটা, বাই বাই।